জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো যেসব মায়েদের বহুদিন ধরে সাদা স্রাবে ভুগছেন, শরীরটা শুকিয়ে যাচ্ছে, হাতের তালু, পায়ের তালু, এমনকি মাথার বোম্মাচান্ডি সর্বক্ষণ আগুন হয়ে থাকে, জ্বলাপোড়া করে, শরীর শুকিয়ে যাচ্ছে, এমনকি চোখের তলায় কালি পড়ে গেছে, রাতের ঘুমটা নষ্ট হয়ে গেছে, শরীর সঠিকভাবে ভালো যায় না, সব সময় শরীরটা ম্যাচ ম্যাচ করে, বহুদিন বহু পুরনো হয়ে গেছে, এই সাদা স্রাব থেকে মুক্তি পাচ্ছেন না। মারাত্মকভাবে চেষ্টা করেছেন, বহু রকমভাবে চেষ্টা করেছেন। কারণ কি, এই সাদা স্রাবের জন্য ওইসব মায়েদের অনেক রকম সমস্যা হচ্ছে, শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে, রোগ দেখা যাচ্ছে, দিনের পর দিন সময় নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই সাদা স্রাবের থেকে মুক্তি পাচ্ছেন না। আজকে এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধু, যেসব মায়েদের বহুদিন ধরে সাদা স্রাবের থেকে মুক্তি পাচ্ছেন না, সমস্যায় জড়িত হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওর মাধ্যমে আমি একটি গাছ দেখাবো এবং এই গাছের পাতার সাথে গোলমরিচ সহিত যদি 3 দিন সঠিকভাবে সেবন করতে পারে, যত পুরনো সাদা স্রাব হোক, যত দিনের হোক, সমস্যা দূর হবে। দর্শক বন্ধু, আমি অবশ্যই গাছটি দেখাবো এবং গাছটি সবাই চেনেন। এই গাছের বিভিন্ন নাম আছে, যে যে নামে চেনেন, আমি তার জন্য গাছের পাতাটা অবশ্যই দেখাবো এবং কি নিয়ম আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই বলবো দর্শক বন্ধু, এই ভিডিওর মাধ্যমে যদি সাদা স্রাবের থেকে মুক্তি পেতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো করে বুঝুন গোলমরিচ এবং কটি পাতা নিয়ে কি নিয়মে কোন সময় খেলে আপনার সাদা স্রাবের থেকে মুক্তি পাবেন। অবশ্যই দর্শক বন্ধু, আমি এখন আপনাদেরকে গাছের পাতাটা দেখাবো এবং গাছের নামটা বলবো। এই যে গাছের পাতাটা, এই গাছটির নাম হলো অমুক গাছ। আমি অমুক বলে গাছটি চিনি, অনেকে আকন্দি গাছ বলে এবং বিভিন্ন রকম নাম আছে, যে যে নামে চেনেন। এবং এই গাছের আরও কাজে লাগে, বিভিন্ন রোগের থেকে মুক্তি পান এই গাছ থেকে, বিভিন্ন সমস্যা দূর হয় এই গাছ থেকে। যাদের দেখা গেল ঘা ফোড়া বা কেটে গেছে, এই গাছের শিকড় বা লতা হাতে বেঁধে দিলে খুব দ্রুতভাবে সেই কাটা ঘা থেকে মুক্তি পান, শুকাতে সাহায্য করে। অবশ্যই দর্শক বন্ধু, আপনাদের বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গলে এই গাছটি দেখতে পারবেন, ভালো করে অবশ্যই দেখবেন। আমি আবারও দেখানোর চেষ্টা করছি, গাছটি একটু লতানো টাইপের হয় এবং গাছের পাতাটি ঠিক পানের মতন গোল আকারের। ঠিক এই পাতা দিয়ে আপনাকে 2.5টি গোলমরিচের সাথে সঠিক নিয়মভাবে খেতে হবে। কিভাবে খেতে হবে সেই বিষয় দর্শক বন্ধু আমি আলোচনা করব। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। কারণ কি দর্শক বন্ধু, আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, সেই জর্জরিত সমস্যা থেকে বহুদিন ধরে চেষ্টা করছে বেরোতে পারছে না। কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র এবং সমস্যার সমাধান রয়েছে, সেই সমস্যা দেখে এবং সমাধান করতে পারবে ভিডিও দেখে। তাই বলবো দর্শক বন্ধু, যদি প্রয়োজন মনে করেন আমাকে এগিয়ে নেওয়ার, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে রাখবেন। এবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো এই গাছের পাতা কি নিয়মে আপনাকে সেবন করতে হবে। 7টি করে পাতা নিতে হবে, ঠিক 7টি পাতা সাজাবেন, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে 2.5টি করে গোলমরিচ পরপর 3 দিন বাসি জল দিয়ে খালি পেটে খেয়ে নিন। খাওয়ার পরে দর্শক বন্ধু, আপনি যে কোনো খাবার তার সাথে সাথে খেয়ে নিতে পারেন। পরপর 3 দিন যদি এইরকমভাবে খেতে পারেন, আপনার যত পুরনো সাদা স্রাব হোক, মুক্তি পেতেই হবে দর্শক বন্ধু। দেখা যাচ্ছে 3 দিন পরে ভালো হয়ে আছেন,
বহুদিন পরে আবারও দেখা যাচ্ছে, আবার 3 দিন খাবেন, তারপরে আর কোনোদিনও এই সমস্যা আপনার দেখা দেবে না দর্শক বন্ধু। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিক নিয়মে যদি আপনি খেতে পারেন, আপনার সাদা সিরাপের থেকে মুক্তি পাবেন। আর হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।